নবীর নামের প্রতি বেয়াদবি করেছে। কিসের প্রতি? নবী মুসা কালিমুল্লাহর জামানার একজন তাওরাতের পণ্ডিত, তাওরাতের হাফেজ, তার নাম হচ্ছে হারস। কি নাম বললাম? জীবনী ধরলাম বাবা, একটু মন দিয়ে শুনেন। শুনতে রাজি আছেন? জি চলুন। হারস তাওরাতের বাবা কি ছিল? পণ্ডিত ছিল, পণ্ডিত যাকে বলা হয় হাফেজ, সব মুখস্থ। তাওরাত কিতাবটা হারস বলেছে, একটা একটা করে পাতা উল্টায় আমার নবী মুস্তাফার নাম দেখা যায়। কি দেখা যায়? নবী মুস্তাফার নাম দেখতেছে তাওরাতে। বাবাজি হারস কি করেছে? নবীজির নামটা কাটতে লেগেছে বাবা। কাটতে 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 বাবা অনেক প্রকার নাম বাবাজি কাটার পরে হারস বাবা তাওরাত কিতাবটাকে মুসা নবীর কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, গো মুসা নবী, তাওরাত তো আপনার প্রতি নাজিল হয়েছে। গো মুসা নবী, এই তাওরাতের ভিতরে আপনার বেশির নাম নাই কেন? আখেরি জামানার নবীর নাম কেন বেশি? আমি তো সব নামগুলোকে রাগ করে কেটে দিয়েছি। মুসা নবী একটা থাপ্পড় মেরে বলতেছি, বলে এই হার, তুমি কত পাগলামি করেছো, তুমি কত বোকামি করেছো। বলে কেন? বলে হার, যেই নামখানা তুমি কেটেছ উনি তো সমস্ত নবীদের নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, মুসা নবী বলতেছি, বলো গো হার, তবে শুনে নাও, আমার নবী মুস্তাফার নামের প্রতি তুমি বেয়াদবি করেছ। তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটা অভিশাপ বানায়া দেবে, তুমি সাপ হয়ে যাবা। কি হবে? সাপ, সাপ, সাপ হয়ে যাব। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো, আমার যতই উম্মত হোক না কেন, এই উম্মত হারস আপনার তাওরাত কিতাবের পণ্ডিত বাবাজি মুসলমান বলতে চান না গো, আমার নবীজির নামখানা কেটে কেটে বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ একে তুমি সাপ বানায়া দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা এ হারসকে বাবাজি সাপ বানায়া দিল। সে সাপটার নাম ছিল বাবা গুই সাপ। গুই সাপ। অর্ধেক শরীর বাবাজি মানুষের চেহারা আর অর্ধেক সাপের। আজ বলতেছে, বলো গো মুসা নবী, আমার তো বিশাল বড় বেয়াদবি হয়ে গেছে। ও গো মুসা নবী, আমাকে ক্ষমা করা যায় না? বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী বলতেছে, বলো গো আমার হাল, তবে শোনো গো শোনো, আমার নবীর প্রতি যারা বেয়াদবি করেছে তাদের জীবন কোনদিন জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তাদের নসিবে জুটবে না। জুটবে? মা খালা শুনে যান, মা রাতের বেলায় আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকদিন জালসা হয় না, আজই হচ্ছে, কালকে আসলে পাবেন। জি আচ্ছা বলুন, নবীর প্রতি বেয়াদবি যারা করবে জান্নাতে হবে? জীবনটা বলবো, তবে আরেকটা আপনাকে উদাহরণ দিই। হযরতে আদম নবী জান্নাতের ফল খেয়েছিল, গন্ধম ফল। কত বছর ধরে কান্না করেছে? জি কোন কিতাবে বলছে 300 বছর, কোন কিতাবে বলছে 350 বছর। ঠিক না বাবাজি মুসলমান? কেঁদে 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 বাবার চোখে ঘা করে নিয়েছে। আমার আল্লাহ বলছে, বলো হে আদম, তুমি কি জানো না, জানো না তোমার সঙ্গে হাওয়ার যখন বিবাহ পড়িয়েছিলাম, তোমার মুহরানার টাকার বদলি যেই নামখানা পড়ে তোমার মুহরানা জায়েজ হয়েছে, তোমার বিবি জায়েজ হয়েছে, ওই নাম মুবারক খানার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ বলতেছে ক্ষমা করে দেব। কি গো আমার আদম নবী তিনি বলছে, আল্লাহ আসমানে দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর নামের
ওসিলাতে যখন বাবা দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আদম আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ বাবাজি নবীর ওসিলা দিয়ে যদি দোয়া না করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, এ হাত বাবা মুসা নবীকে বলতেছ গো মুসা নবী আমি তো সাফ হয়ে গেলাম, ও গো মুসা নবী আমি কি সম্পূর্ণ সাফ হয়ে যাব নাকি? মুসা নবী বলতেছে বলো গো আরশ তুমি আস্তে আস্তে গোটাই সাফে পরিণত হয়ে যাব, তোমার সাফে গোটাই হয়ে যাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ হাত বঞ্চ গো মুসা নবী আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, দোয়া করে দিন। বলে কি দোয়া? আমি যতদিন আখেরি জামানার নবীর কাছে ক্ষমা না চাইব আল্লাহ জানো আমার মরণ না করে, মরণ যেন আমার না করে। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলে বলে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এ হাস আমার উম্মত এই দোয়া চেয়েছে যে আখেরি জামানার নবীর কাছে ক্ষমা যতদিন না চাইতে পাবো আল্লাহ যেন আমার মরণ না নেয়, আল্লাহ আপনি তার হায়াতকে বাড়ায় দিও। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন বাবা আগমন করলেন, আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 25 বছর হলো, এই হার সাপটা বাবাজি মুসলমান ভাইরা এক পা দুপা করে কি বলতেছে বাবাজি তিনার গ্রাম থেকে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা নবীজির কাছে ক্ষমা চাইবার জন্য এক নয় দু নয় 6 মাস ধরে চলতেছে নবীজির কাছে ক্ষমা চাইবার জন্য। এ বাবাজি মুসলমান ভাইরা 6 মাস ধরে বাবা আপনার চলতে 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 ওই গুই সাপটা বাবাজি থামবি তো থাম, আবু জাহেলের বাড়ির দরওয়াজার কাছেই থেমেছে। গুই সাপ যে আর এই কি বাবাজি আবু জাহেলের বাড়ির সম্মুখে থেমে গেছে। আবু জাহেল বাইরে এসেছে, কি ব্যাপারে এত বড় সাপ ফুসফুস 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 করতেছে। এই আবু জাহেল বলছে কি ব্যাপার এত বড় সাপ আমার বাড়ির সামনে কেন? এই আমার সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, তোমরা লাঠি নিয়ে আসো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি সাপ পাঠাবা আছে আমাকে মারবার জন্য, তাড়াতাড়ি করে লাঠি নিয়ে আসো। কিন্তু বাবা এই গুই সাপটা বলতেছ গো আবু জাহেল আমাকে মেরো না মেরো না মেরো না, আমি সাপ নয় আমি একজন মানুষ ছিলাম, আল্লাহর অভিশাপে আমি সাপ হয়ে গেছি, আমাকে মারিও না মারিও না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আবু জাহেল বলতেছে তোমার কি ব্যাপার, তুমি তোমাকে কে পাঠিয়েছে তাড়াতাড়ি করে বলো। সাপটা বলতেছে আমাকে কেউ পাঠায়নি, আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হলাম তাওরাত কিতাবের পণ্ডিত, ওই তাওরাত কিতাবে আখেরি জামানার নবীর নাম হলো আমি কাটতে কাটতে সব কাটায়া দিয়েছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নাম কাটার কারণে আমাকে গুই সাপ বানিয়ে দিয়েছি, আমি নবীজির কাছে ক্ষমা চাইতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আবু জাহেলের বাবা তারা তো নবীর দুশমন। কি গো আবু জাহেল দুশমন না? জি আবু জাহেল উতবা সাইবা সবাই বাবা দুশমন। বুঝে সাপটাকে ছাড়া যাবে না, নিশ্চয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে মারবার জন্য পাঠিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও সাপটাকে মারতে 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 বাবা যখন মেরে ফেলে দিয়েছি, সাপটাকে আগুন দিয়ে ভালো করে পুড়িয়ে বাবাজি ছাই বানিয়ে একটা কাপড়ে করে বাবাজি নিয়ে যাচ্ছে আমার নবী মুস্তাফার কাছে। নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবু জাহেল বলতেছে
বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি আমাকে মারার জন্য তুমি গুই সাপ কেন পাঠিয়েছিলে? আমার নবী বলতেছে, বলে আবু জাহেল মিথ্যা কথা আমি বলি নাই, আমি তো কোনোদিন কাউকে মারার জন্য সাপ পাঠাই না। এ বাবাজি, আমার রহমাতুল লিল আলামিন আমার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পড়াতেন না। আমার নবীজি চেহারা মুবারক দেখে দেখে কাফেররাও কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন। এ আবু জাহেল, তুমি কি ব্যাপার এত বড় মিথ্যা কথা বলছো কেন? আমি তো সাপ পাঠাই না। তুমি কি নিয়ে এসেছো নাকড়াতে করে? বলছে, তুমি যে সাপটা পাঠিয়েছিলে ওই সাপটাকে মেরে আমরা ছাই বানিয়ে নিয়ে এসেছি। যখন বাবা নাকড়া থেকে ছাইগুলো বাবা ঢেলে দিয়েছি, আল্লাহর কি কুদরত, আবার জীবিত গুই সাপ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা গুই সাপ যখন বাবা হয়ে গেল, এদিকে বাবা গুই সাপটা নবীকে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি, নবীজি আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। আমার নবী বলতেছে, বলে এ গুই সাপ কি ব্যাপার? তোমাকে যে আবু জাহেল পুড়িয়ে দিয়েছিল, তোমাকে তো মেরে ফেলিয়েছিল। তখন বাবা যে গুই সাপটা বলছে, বলো গো নবীজি আমি একজন গুনাহগার ব্যক্তি। আমার নবী বলতেছে, বলে গুই সাপ তুমি কেন গুনাহগার হতে যাবো? গুই সাপটা বলছে, বলে নবী গো আমি সাপ ছিলাম না, আমি ছিলাম তাওরাত কিতাবের পণ্ডিত, আমি ছিলাম মুসা নবীর উম্মত। আপনার তাওরাতে অনেকগুলি নাম ছিল, আমি একটা একটা করে কাটতে কাটতে আপনার সব নামগুলোকে কেটে দিয়েছি। বলো গো নবীজি বড় বেয়াদবি করেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নাম কাটার কারণে আমাকে গুই সাপ বানায়া দিয়েছে। যখন বাবা এই কথা বলা, কিন্তু আবু জাহেলকে বাবাজি গুই সাপটা কামড়াবার জন্য ফস 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 করতেছে। এদিকে বেরাদার আবু জাহেল বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে সাপ থেকে বাঁচায়া নাও, তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাব, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এই আবু জাহেল আমার নবীকে এত ধোঁকা দিয়েছে রে বাবা, কোন সময়তে নবীজির কলমা কানা পড়ে নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, গুই সাপটা আবু জাহেলকে বাবা কামড়াবার জন্য আপনার টক 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 করে বাবাজি আবু জাহেলের দিকে এগিয়ে যায়। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে সাপের হাত থেকে বাঁচান। বাবাজি আবু জাহেল বাবাজি দৌড় মারতে লেগেছে। এদিকে গুই সাপটা বলছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে একটা আবেদন করতে চাই গো নবী, আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হায়াত বাড়িয়ে দিয়েছে, 450 বছর ধরে আপনার অপেক্ষাতে আমি আছি। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে, আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নিয়ে বাবা যখন মদিনাতে রওনা দিচ্ছিলেন, বাবা একটা গারে সুর বলে একটা গর্ত ছিল, ওই গর্তের ভিতরে বাবা সাপটা ছিল। এই ঘটনা শুনেছেন না শুনেননি? জি, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন বাবাজি ওই গুহার ভিতর আরাম করার জন্য উপস্থিত হলেন, জি উপস্থিত হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে অনেকগুলো বাবা ছিদ্র ছিল। তো আমার নবী মুস্তাফার পাগড়ি মুবারক আপনার মাথা মুবারক থেকে খুলে টুকরা টুকরা করে কেটে কেটে ফুটোগুলোকে বন্ধ করলো। বন্ধ করার পরে একটা ফুটো বাকি রাখলো। একটা ফুটো বন্ধ করার জন্য আর নেকড়া পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক কি করলেন, ওই ছিদ্রটাতে গুল্লাটাকে ঢুকে দিলেন। ঢুকে দেওয়ার পরে বাবাজি মুসলমান ওই গুই সাপটা নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য দুটি কিতাবের মধ্যে দুটি রাত এটা বলে দিই বাবা। হ্যাঁ, তো গুই সাপটা বাবাজি নবীর কাছে ক্ষমা চাওয়ার জন্য এই ফুটো যাইতে বন্ধ, এই ফুটে যাইতে বন্ধ, এই ফুটে যাইতে বন্ধ। যখন দেখছে আবু বকর সিদ্দিকের গোল্লাটা একটু নরম নরম ভাব, বাবাজি যখন বারবার একটু দিয়েছে, কোনো মতে পা টানে নাই, আবু বকর সিদ্দিককে বাবাজি সাপে কামড়ে দিয়েছে। ওই গুই সাপটা কামড়ে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা বাবাজি একবারে হলুদ বর্ণ হয়ে গেছে। গরম পানি আমার নবী মুস্তাফার চেহারা মুবারকে পড়েছে। যখন গোল্লাটা টেনেছে, সাপটা ফাঁস করে বেরিয়ে নবীকে সালাম দিতেছে। জোরে বলে জি, এই ঘটনাটা আছে। তারপর যে ঘটনাটা বললাম ওই ঘটনাটাও
ইনশাআল্লাহ আছে। তো বাবাজি মুসলমান, গুসাবটা বলছে নবী গো ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। আমার নবী বলতেছে, বলে ঠিক আছে যাও ক্ষমা করে দিলাম। জোরে বলেন ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। গুইসাবটা বাবা আনন্দতে বাবা যে আপনার চলতে লেগেছে। আমার নবী মুস্তাফা বলতেছে, এই গুইসাব আমার কাছে আবার এসো। আচ্ছা বলো বলো তোমার কি দরকার আছে, কি জিনিসের প্রয়োজন আছে বলুন না। গুইসাবটা বলছে, গো নবীজি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমি শুধু এইটুকু চাই আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন বাবাজি কথা বলা রে বাবা, এই গুইসাবটা বলছে, গো নবীজি আমি আগে মানুষ রূপে ছিলাম, গো নবীজি আমাকে মানুষ রূপে বানায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন গুইসাবের উপরে মাথার উপর হাত বুলাইয়া দিয়েছে, আল্লাহর কি কুদরত, গুইসাব থেকে আবার মানুষ হয়ে গেছে। জোরে হবে না? গুইসাব থেকে মানুষ কার দ্বারাতে? জি আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, নবীর সঙ্গে কেউ বেয়াদবি করবেন, বেয়াদবি করলে সব বেকার, সব কিছু বেকার। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী স্বামীর সেবা করেন, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন ঠিক না? তাই কই বলতেছে, স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, স্বামীর মনে তোমরা দুঃখ দিও না। আরে স্বামী হলো জীবন সঙ্গিনী, স্বামী হলো তোমার ধনী, ঠিক কিনা? জি মায়েদেরকে বলো স্বামীকে ভালোবাসবেন, যুবকদেরকে বলো ভাই আপনারাও বিবিদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলতেছেন ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাইলে বাবা আমরা নবীর সঙ্গে বেয়াদবি করব না। কি করব? যারা বলে যে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, তারা তো বেয়াদবি করে, জান্নাত পাবে? যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, বেয়াদবি করে না, জান্নাত পাবে? যারা বলে নবীর প্রতি কিয়াম করা যাবে না, তারা বেয়াদবি করে না, জি জান্নাত পাবে? পাবে না। তাহলে বাবাজি মুসলমান আমরা নবীকে মহব্বত করব, নবীর প্রতি সালাত ও সালামও পড়ব, ঠিক কি না? তাহলে বাবাজি আর বেশি লম্বা চড়া করছি না, শেষ করে দিই নাকি? আরো বলবো? বাবাজি মুসলমান সোনামানি, তবে আমার মায়েদের কীর্তি দেখে কিন্তু আমার রাগ ধরে গেল ভাই। জি অন্য জায়গাতে জালসা করেছি ভাই, জি অন্য জায়গাতে জালসা করেছি, মায়েরা একবার চাতক পাখির মতন বসে বসে শুনে, আর এদিকে আর মায়েরা বাবাজি বিগাড় হয়ে গেছে। তবে কিছু কিছু যারা সিরিয়াল দেখে না, তারাই কিন্তু উঠে উঠে পালায়, আর ভাবে যে সারা রাত জাগি তারপরে সকালবেলা সিরিয়ালটা মিস হয়ে যাবে। না, এখান থেকে শেষ করি, যায় বাড়িতে সিরিয়াল দেখা হবে, ঠিক না? মা খালাদেরকে বলে, মা বোনেরা আপনাদেরকে বলি, আপনাদের কিছু ওয়াজ আমি ইনশাআল্লাহ করব। তবে আমি আপনাদেরকে বলে যাই, এই জান্নাতি বাগানে বসে কেউ বেয়াদবি করবেন না, উঠাউঠি করবেন না, চুপচাপ বসে বসে শুনবেন। যতক্ষণ ওয়াজ হবে ইনশাআল্লাহ, যতক্ষণ পারবো আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণ আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ বলবো, নাকি বলছেন? একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হয়েছে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে হবে না? একটু আমার সদস্যতা বলেন তো, ঘুমটা ভাঙা যাক আপনাদের নাকি? আমার সদস্যতা বলবেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আমি বলবো একবার, আপনারা দুবার বলবেন, আমি যেন শুনতে পাই নাকি? বলছেন বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে জোরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে আরো জোরে। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী। জোরে বলে না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে কাঁদে নবী যারে যায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন আমরা নবীকে সবসময় দিদার করতে রাজি আছি না নাই? জি। এবার চলুন আমি একটু মায়েদের ওয়াজ করব। জি আমার মা বোনদেরকে বলো, মা এবার আপনারা শুনুন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিলেন, ঠিক না? মা জননী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দীরা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, ঠিক না? জি নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হন। নারী যদি হতে হয় ও মা জাননী ও সোনা মানিকেরা ও গো মা খালো, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন। নারী যদি হতে হয় হযরতে মা হাওয়ার মতো নারী হন। নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন। নারী যদি হতে হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, বাবাজি আমার মায়েদেরকে বলতে চাই গো মা জননী, যে মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকের মায়েরা ভালো, এরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, এই চাচলের মায়েরা সিরিয়াল দেখে না, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, ঠিক না? বাবা দে মুসলমান ও মাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি তিনার বিবাহ হয়েছিলেন। স্বামী স্ত্রী আপনাদেরকে মোহাব্বত আপনার কথা বলবো। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যাতাতে বাবা জয়ের আটা পিছাতেছে, বাবাজি হাতে ঘোরায়া ঘোরায়া ঘোরায়া। বিরাদর ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে যেন পুষা পড়ে গেছে, চাচা ঘোরায়া ঘোরায়া পুষা পড়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, মদিনা থেকে
বাবা কাজ করে বাড়িতে এসেছেন। আসার পরে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি যাত্রা ঘোরাতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে দেখার পরে কাজ ছেড়ে দিয়ে স্বামীর সম্মুখে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো স্বামী আমার কি লাগবে বলুন না, বলুন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমার জন্য একটু ঠান্ডা পানি এনে দাও, আমার জন্য একটু হাওয়া করে দাও। বাবাজি কাটাকাট কারেন্টের মতো কাজ করত, এরই নাম হলো খাতুনে জান্নাত। আর এখনকার মায়েদেরকে যদি বলে যায়, কোন স্বামী যদি বলে বিবরে মাঠ থেকে আসলাম এক গ্লাস আমাকে পানি দিস তো, বলে টিপে খাও, বলে হাওয়া কর, বলে পাঙ্খা চালিয়ে দাও, কিন্তু হাওয়া করবে? হাওয়া করবে না, করবে না। এ বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরা, স্বামীর সেবা করবেন। ও যুবকেরা আপনাদেরকে বলি, বিবি যদি অসুস্থ হয়ে থাকে, বিবি যদি বিমার পড়ে থাকে, দেখার কর্তব্য হলো স্বামীর। কি গো ঠিক না? এমন এমন যুবক আছে বিবি অসুখ পড়ে আছে, বিবির খোঁজ লাইন নাও। অনেক অনেক স্বামী আছে বাবা বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, বিবি আপনার কষ্টতে ভোগ করতেছে, রান্না বান্না করতে পারে না, অথচ বাবা স্বামী এসে বিবির সঙ্গে অত্যাচার করে। ও যুবক তুমি তোমার বিবিকে ভালোবাসো না? যদি মোহাম্মত করতে হয় খাতুনে জান্নাতের মতো স্বামীকে মোহাম্মত করো গো মা। ও ভাই মোহাম্মত যদি করতে হয় হযরত আলীর মতো বিবিকে তোমরাও মোহাব্বত করো। আল্লাহ বলে ওই বাড়িতে আমি রহমত বর্ষিত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু বাবা মায়েদের দোষ দিলে পরে হবে না। কিছু কিছু যুবকেরা আছে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে রে বাবা, তারা বিবির প্রতি লক্ষ্য রাখে না। কি গো আছে না নাই? ওই ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত। এখন জামানা চলতেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছু নাই। এখন যুবক ছেলেরা ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে বাবা মেতে আছে। কি গো আছে না নাই? জি, যুবকেরা বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইলে নষ্ট হয়ে গেল। আর যত বাচ্চা ছেলে দেখতেছেন বাবাজি ওই শফিকের ভিডিওতে পাগলা হয়ে গেল। ঠিক বলছে না? যে এ যুবক ও মা খালা, নিজের নিজের বেটাদেরকে শাসন করো, নিজের নিজের বেটাদেরকে মানুষ করো। দেখবে ওই ছেলে বড় হয়ে তোমার মুখে দুইটা ভাত দিবে। আর তুমি যদি তোমার বেটাকে ছোট থেকে যদি ফ্রি ফায়ার পাবজি মোবাইল ধরে দাও, ভাত দিবে না, মুখে লাথি মারবে। তোমার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। তুমি একবারও ভাবলে না যে আমার বেটার হাতে মোবাইল ধরিয়ে দিলাম, কত নষ্ট করলাম। কি গো ভাই একটু কথা বলেন না, না শেষ করব? জি শেষ করতে ইয়া করে দেবেন, করে দেবো। কথা না বললে কিন্তু আমি শেষ করে দেবো। এখন একটু কথা বলেন। এমন ভাবে ওয়াজ শুনছেন একজন তো ছাটপাট হয়ে গেছে, বলবি তুই ওয়াজ কর, আমি ঘুমাই এখন। ঠিক না বাবাজি? সবার দ্বারা তো সব জিনিস হয় না। ঠিক তাই বাবাজি একজন মহিলা বাচ্চা ছেলে গেলে খতম করতে চাই। ও মা কালে একটু কথাটা গেলে শুনবে ভালো করে। একটা মহিলা বাচ্চা ছেলে গেলে খতম করতে যায়, তো বাচ্চাটা বলছে মা, অনেক মানুষ আছে বলছে মা মুদবো। আচ্ছা কথাটা ভালো লাগছে আপনাদেরকে? এটা খারাপ ভাষা নয়? মা বলছে বেটা রে এতগুলি মানুষের সামনে মুদবো বলিস না এখানে। বলে কি হয়েছে? তাহলে কি বলবো মা? বলে শোন শোন, যখন পেশাব হবে তখন তুই বলিস যে মা আমি গান গাহাবো, তাহলে তোকে আমি পেশাব ফেলে চলে এসো। ঠিক আছে মা তাই হবে। বাচ্চা ছেলে শিখিয়ে দিয়েছে। 3 বছর পর বাবাজি সৌদি আরব থেকে তার আব্বা এসেছে বাড়িতে। বুঝতে পারলেন? আব্বা এসেছে আর সেই দিনই বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা বাবাজি মহিলাদের বাড়ি, আর মহিলার পাশের বাবাজি আপনার মারার বাড়ি। স্বামী এসেছে বাবা 3 বছর পর। এদিকে বেরাদার বিবিতে বলছে স্বামীকে একটু সুখর দুঃখর গল্প গাইতাম, ভালো মন্দ তা হলো না। আমাদের পাশের বাড়ির এলাকাতে একটা মহিলা মারা গেছে, এখন যাই ওখানে গিয়ে সারা রাত্রি বসবো। আর বুঝতে পারলেন যেখানে মানুষ মারা যায় সেখানে কি হয়?
কোথায় গো খালা? বলে আর বলেন না, এইখানে মানুষ মারা গেছে তো মরা দেখতে যাচ্ছে। ঠিক না? মায়েরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। ঠিক ঠিক জি বলছে স্বামী গো এক কাজ করেন, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন। ঠিক আছে, যাবি তো যা। বাপ বেটা বিছানা শুয়ে আছে, গভীর রাত হয়েছে। বেটাতে বলছে আব্বা গান গাবো। চুপচাপ ঘুমা, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাবে ঘুমা। বাচ্চা ছেলে তো ঘুমিয়ে গেছে। আবার কিছুক্ষণ পরে বলছে আব্বা গান। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছিস গান গাবো? চুপচাপ ঘুমা। আবার একটু চোখ বলে আবার বলছে আব্বা গান গাবো। জ্বালা সহ্য করে গেল। এই তোর এত গান গাওয়া যখন শখ, আস্তে আস্তে বল যেন মানুষ শুনতে না পায়, মানুষ মরার বাড়ি থেকে। হ্যাঁ তো ঠিক আছে আব্বা, তাই হবে। এদিকে বেরাদ ইসলাম মহাদের সামানি কিরাম বাচ্চা ছেলেটা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা রে তুই তো বলে গান শোনা, তো তোর গরম গরম গান কেন? বলছে আব্বা এটাই হলো গরম গরম গান। সকালবেলা বিবে যায় তোর বেটাকে কি শিখাচ্ছিস? স্বামীকে ভুলেছে, ক্ষমা করে দে। বেটাকে খতম করতে নিয়ে যেতে বেটাতে বলেছে মা মুই দিব। তাহলে ওকে বলে তুই এই কথাটা বলবি না, তোর যখন পেশাব হবে তুই তখন বলবি যে মা আমি গান গাবো। এই কথা বাচ্চা ছেলে শিখে নিয়েছে। তো বাবাজি বাচ্চার অবস্থা বড় হয়েছে একই অবস্থা হয়ে গেছে। তো বাবাজি বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম। যদি ওকে বলেন যে মাসির যা তো যাবে, মাদ্রাসা যা যাবে, বলে বেটা কোরআন পড় তো পড়বে। আর 12-13 বছর হলে পরে যে বেটা মসজিদে যা, বলে তুমি যাও না, বলে করে না জি। এখন তো বাপই তো নামাজ পড়ে না, তো ছেলেকে নামাজের কথা বলবে কি করে? মাই তো নামাজ পড়ে না, তো বিটিকে নামাজের কথা বলবে কে? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ তেমন ফল। কি গো মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবাড়ি হয় বেটি পর্দাবাড়ি হবে, মা যদি কোরআন পড়ে বেটি কোরআন পড়বে, মা যদি ভালো পথে চলে বেটি ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে তার বেটিও সিরিয়াল বালি হবে, মা যদি মেলাতে ঠেলা খায় তার বেটিও মেলাতে ঠেলা খাবে, বাপ যদি বাবাজি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও বাবা ভালো পথে চলবে। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাকালা শুনে যান রাতের বেলায় মা জননী রাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক গ্লাস পানি দিয়েছে স্বামীকে, ঠান্ডা পানি দেওয়ার পরে দেখতেছে মা ফাতেমার হাতে বা ফুসা পড়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা খাতুনে জান্নাতের হাতটাকে নিয়ে বাবাজি হাতে চুমা দিতে লেগেছে। ও বিবি গো বিবি, তবে শুনে নাও তোমার হাতে ফোসা পড়লো কেমন করে? ও গো স্বামী আমার, আমার জাতা ঘুরায়া ঘুরায়া হাতে ফোসা পড়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বিবি তবে শোনো গো শোনো, তোমার আব্বার তো অনেক গোলাম আছে। ও গো আমার বিবি তোমার আব্বার কাছে যাও, একটা গোলাম নিয়ে এসে কাজ করো। ও বিবি তোমাকে কাজ করতে হবে না। বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যখন স্বামীর অর্ডার পেল, স্বামীর যখন হুকুম পেল বাবাজি টুক 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 করে দিন আব্বাজির কাছে গেছে। বাবা আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আলোচনা করতেছেন। আমার খাতুনে জান্নাত পর্দার আড়ালে গিয়ে বলছে আব্বা হুজুর আপনার সাথে কথা ছিল। আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে দেখে বাবা আমার নবীজি দাঁড়ায় গেছে। সাহাবীরা বলতেছে বলো গো নবীজি, ও গো দয়াল নবীজি আপনার বিটি খাতুন জান্নাতকে দেখে দাঁড়ালেন কেন? আমার নবী বলতেছে গো সাহাবীরাও আমার বিটি ফাতেমা হলো সমস্ত নারীদের জান্নাতের সর্দারানী। ও মা কালা মা ফাতেমার মতো যদি নারী হতে পারো, ও মা কালা মরার পরে মা ফাতেমা
ফাতেমার সঙ্গে জান্নাতে যাবাও আর যদি কোনো সিরিয়াল বালি হও জান্নাতি হবা না রে মা জাহান্নামের আগুনে যেতে হবে কি গো বাবাজি মুসলমান তো নবী আমার বলছে ও সাহাবীরা কেন দাঁড়িয়ে গেলেন জানো আমার বিটি ফাতেমা হচ্ছে সমস্ত নারীদের সরদার জোরে বলেন সুবহানাল্লাহ তার জন্য তো আমি দাঁড়িয়ে গেলাম আমার নবী বলতে বেটি কি হলো কি ব্যাপার কিছু বলছো বলে আব্বাজান একটু পার্সোনাল কথা ছিল বিটি এখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছি এক কাজ করে তুমি বাড়িতে যাও আমি নিজে আসি তোমার বাড়িতে সন্ধ্যা যখন বাবা নেমে আসার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা খাতুন জান্নাতের বাড়িতে গেছেন বাবা আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা বলো বলো আমার কাছে কি কারণের জন্য তুমি গেছিলে বলো না বলো তখন বলছে বলো আব্বা গো আব্বা আমার হাতটা দেখেন হাতে পুষা পড়ে গেছে আব্বা গো আমাকে একটা গোলাম দিতে হবে আব্বা গো আমাকে একটা গোলাম দিবেন একটু আমার কাজে হেল্পার হবে আব্বা আমার চাচা ঘুরায়া ঘুরায়া হাতে পুষা পড়ে গেছে আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা খবরদার তুমি গোলাম চাইবে না জোরে বলুন না সুবহানাল্লাহ খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার আব্বাজান কেন গোলাম পাবো না আমার নবী বলতেছে ও বিটি ফাতেমা আজকে যদি তোমাকে গোলাম দিয়ে দিই প্রত্যেকটা বিটির বাপেদেরকে জামাইদেরকে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে ও বিটি তবে শোনো গো শোনো তোমাকে গোলাম দেওয়া যাবে না আমি তোমাকে একটা তাসবিহ বলবো তাসবিহটা যদি তুমি আমল করতে পারো আল্লাহর ফেরেশতারা এসে তোমার কাজে সহযোগিতা করবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমার নবী মুস্তাফা খাতুন জান্নাতকে একটা তাসবিহ বলে দিলেন বাবা সেই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ কি বললাম ফাতেমায়ে তাসবিহ আচ্ছা আপনারা জানতে চান না এই তাসবিহটা কি ও মা খালা শুনেন মা রাতের বেলায় এই ফাতেমায়ে তাসবিহ যদি নামাজের ভিতরে আমল করতে পারেন তা ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে আপনাকে কাজে সহযোগিতা করবে জি তবে শুনতে চান কি চান না আপনারা যদি করেন আমলটা ইনশাআল্লাহ যদি কষ্টের কাজ করেন তো ওই কাজটা হালকা হয়ে যাবে কিন্তু সঠিক আমল করতে হবে সঠিক যদি আমল করতে পারেন তো কাজে দেবে আর সঠিক যদি আমল না করেন কাজে দেবে বাবা যে মুসলমান সোনা মানিক এক মৌলভী স্যারের কাছে একজন গেছে হুজুর আমি ফর্সা হতে চাই কালো মানুষ হুজুর ফর্সা হতে চাই তো কি করা যায় তো মৌলভী যা কাজ করে টানা 40 দিন নামাজ পড়ো বুঝতে পারলে বুঝে টানা 40 দিন নামাজ পড়ো 40 দিনের ভিতর যদি একদিন যদি তোমার নামাজ কাজা হয়ে যায় তাহলে কিন্তু তুমি আরো কালো হয়ে যাবে আর 40 দিন যদি নামাজ পড়তে পারো 40 দিন কা দিনে তিন ফরসা হবে ঠিক আছে তাই করব একদিন দুদিন করতে করতে আজ 39 দিন নামাজ পড়েছে আর 39 দিন যখন হয়ে গেছে আর সেই দিনই হবে এত ভাবা হালে কাঁপানো জ্বর আল্লাহ মূল সাথে বলেছে যে একদিন যদি কাজা হয়ে যায় তাহলে কিন্তু আমি কালো হয়ে যাব দরকার নাই মূল বিষয়ের কাছে যাই হুজুর আমার তো জ্বর পানি লাগতে তাহলে কি করব মূল সাথে এক কাজ করে টাইমিং করে যাও টাইমিং তো ঠিক আছে হুজুর টাইমিং করব তো ওই ব্যক্তিটা কি করেছে একটা ঢাল দিয়ে গিয়ে ঘরের কোণাতে রেখে দিয়েছে সন্ধ্যাবেলা বাবা নামাজ পড়বে পানি তো লাগতে পাবে না ওই ঢালের উপর বাবা হাত দিচ্ছে কিন্তু ওটা ঢাল নাই বাবা ঢালটা রেখেছে তার মা কিন্তু আবার কি করেছে ঢালের উপর একটা বাবা খোলা রেখে দিয়েছে রুটি যেগুলা কড়াই রুটির খোলা আছে না রুটির খোলা গুলো রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে বাবা যে টাইমিং করছে ভাবছে ঢালের উপর হাত দিচ্ছে এদিকে কিন্তু খোলার উপর হাত দিচ্ছে এখানে হাতে মাখনে মুখটুকু সব নিয়ে নামাজ পড়ে নিয়ে আমরা হাসিতে খুশিতে মুখ সাথে বলছে হুজুর দেখেন আমি কত ফর্সা হয়েছে
তুই ফর্সা হয়েছিস না আরো কালো হয়েছিস, দেখ আয়নার দিকে তাকিয়ে। আয়নার কাছে গেছে, কাইলা ভূত, হ্যাঁ কাইলা ভূত। বলে হুজুর আপনি যে বলে 40 নামাজ পড়লে ফর্সা হতে, কাইলা ভূত হলেন কেমন? যে বোকা, যে জিনিসটা টাইম করেছে আগে ঘরে গিয়ে দেখ। ঘরে গিয়ে দেখতে তো ঢালের উপর খোলা রেখেছে, আর ওই খোলার উপর হাত দিয়ে দিয়ে বাবা সব মুখে কালি মালিমা খেলিয়ে গেলছে। তো বাবাজি তার নিয়াত ছিল আলাদা কি ফর্সা হওয়ার জন্য, নাকি বলছেন? তো বাবাজি আমাদের আমল করতে হবে সঠিক নিয়মে, তাইলে যদি আপনারা করতে পারেন তো আমল দিবে কাজে। তো বাবাজি মুসলমান যদি শুনতে চান, কে কে শুনবেন এটা হাত তুলে বলেন তো বাপ। আচ্ছা আমার 10টা ভাই 100 টাকা করে দেন তো, হবে না? আছেন? ও মা খালা, যদি 20টা মা পারেন তো 100 টাকা দেন তো মা। যদি ফাতেমায়ে তাসবিহ শুনতে চান, ফাতেমায়ে তাসবিহ যদি শুনতে চান মা, আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ 100 টাকা। কত কত 100 তুলেছে, এই দেখেন একজন দিচ্ছে 100 টাকা। এই যুবকের হবে না? নাবির ঘর মাদ্রাসা গো, এই ভাই হবে না? ওই ভাই যারা বসে আছে 100 করে পারবেন না যে, ও মুছে ওয়াদের কি বলছিস না রে ভাই? একজন ভাই আমার দিয়েছে 200 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, সুবহানাল্লাহ। এখন 3 জন হয়ে গেল, হবে না ভাই? 100 টাকা চাইছে ভাই। ও মা খালা যদি পারেন আমার 20টা মায়ের কাছে 100 টাকা করে আমি দেখতে চাই, মা জানেন কত টাকা ফুরিয়ে গেল, নেটে মারছেন, কত টাকা আপনার কত জায়গাতে আপনার ফেলে আসছেন, এই টাকাটা দান করবেন, আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। জি এটা চট করে দেন। এই যুবক ভাইরা কত টাকা যাচ্ছে ভাই, নেটে মারছো, ফ্রি ফায়ার আপনার খেলার জন্য 200-500 করে নেটে মারো, ওগুলো বেকার হারামের জায়গা চলে গেল। আর 100 টাকা দান যদি মাদ্রাসা করা যায়, এই দানটা আল্লাহর অ্যাকাউন্টে জমা হলো। একটু জোরে বলবেন না? এই দেখেন মহিলা দিয়েছে, এই দেখেন মহিলার তরফ থেকে 100 টাকা এসেছে। আল্লাহ এই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ও মা খালা হবে না? এই যে কমিটি ভাই না টাকা লিবে না, ছেড়ে ছেড়ে কমিটি দিলে চাহিদা না গো। এই জান না গো, মহিলা আছে, মহিলা ভলান্টিয়ার যারা আছে একটু চট দেখো তো। সুবহানাল্লাহ। এই ভাই আপনারা পারবেন না? 100 করে দিতে পারবেন না? নাবির ঘর মাদ্রাসায় জি হবে না ভাই? যারা ওই সাইডে বসে আছেন তারা 100 করে পারবেন না? আপনাদের এলাকার মাদ্রাসা গো, আপনারা যথেষ্ট দিয়েছেন, তবে মুসাফির ব্যক্তির হাতে দান করলে পরে আল্লাহ কবুল করে। জোরে বলেন জি। তার জন্য আমি সমস্ত ভাইয়ের কাছে 100 টাকা করে চাইছি, নাবির ঘর মাদ্রাসায়। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে বলেন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে কি নাম? বাবুল। আচ্ছা 100 টাকা হবে না? হবে না? যা গোশ কিনে সব শেষ করে দে, যা 100 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলতে আছে জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। একটু জোর হবে না? জি এই সুবহানাল্লাহ বললে কি কষ্ট হয়? আমার নবীজি বলতে আছে কোন যদি উম্মত
অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য হাসর মাটি একটা ফলের গাছ লাগানো হয়। আমার নবীজি দ্বিতীয় নাম্বার হাদিস বলতেছি, যেই উম্মতেরা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তার যদি হাড়ের অসুখ থাকে, আমার নবীজি বলতেছে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়। কি গো, আর হাতটা তো কম হয়নি, আমরা শেষ করব দিয়ে একটা নাত পড়ে দিই নাকি বলছেন? হ্যাঁ আবার তো পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সলি কলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো আমার মায়েদের জন্য যে 5টি মশলা আমি নিয়ে এসেছিলাম এবার বলবো তো মহিলা ভলান্টিয়ার গেল কোথায় গেল? এরা কি ঘুমিয়ে গেল না কি যে করছে তাহলে মালাই জানে কই ভলান্টিয়ার গেলে? ওই যারা যারা ওই 5টা মশলা শুনতে চায় 10টা আমার কাছে 50 টাকা লিখে দাও। নেছো নেছো তাড়াতাড়ি নেছো। ভলান্টিয়ার মহিলা গেল কোথায় গেল? ওরা দৌড়ে বেড়াবে রাস্তা রাস্তা, ঘুমিয়ে গেছে। 50 টাকা করে যদি নাইটি মশলা নাইটি পড়তে, কোন নাইটিটা পড়বে না কোন নাইটিটা পড়তে পারবেন না, তারপরে মাথাতে খোপা বাঁধতে পাবেন কি পাবে না, তারপরে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পাবেন কি পাবে না, ঠোঁটে লিপস্টিক দিতে পাবেন কি পাবে না, তারপরে কপালে টিকলি দিতে পাবেন কি পাবে না। এই কয়েকটা মশলা ইনশাআল্লাহ বলবো। তবে মহিলাদের কাছ থেকে মাত্র 50 টাকা করে আমি চাইছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি মায়েদেরকে বলি মা একটু দিবেন, মাদ্রাসা দান করলে মা কমবে না মা। এই নবীর ঘর মাদ্রাসায় আপনাদের মাদ্রাসাটা এমন অবস্থা হয়েছে, ছাদ হয়তো ছাদ ঢালাই হবে নাকি, ছাদ ঢালাই হবে, মাশাআল্লাহ যথেষ্ট আপনারা দান করেছেন, তবু আমার হাতে কিছু দান করতে হবে। আচ্ছা কোন ভাই 5 বস্তা সিমেন্ট দিতে পারবেন না? কি গো, যখন ছাদ ঢালাই হবে তখন দিয়ে দিবেন 5 বস্তা সিমেন্ট নবীর ঘর মাদ্রাসায়। কোন ভাই হবে না? দেখি যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে, নবীর আশিক কে আছে? আপনি কি নাম? মোহাম্মদ রাজিকুল আলম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাজিকুল ইসলাম তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। আল্লাহ এই গভীর রাতে আমি মুসাফির ব্যক্তি হাত তুলেছি, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন। আচ্ছা আমার রাজিকুল না কি বলেন নামটা? রাজিকুল ভাইয়ের মত আর কেউ 5 বস্তা হবে না? ইনশাআল্লাহ হবে। কে আছেন? এদের মাইক ম্যান কিন্তু সুন্দর মাইক বাজাচ্ছে ভাই, আপনি পারবেন না? আমার হাতে দিবেন 2 বস্তা দিয়ে দিয়েছে। তাহলে বাবা জি মুসলমান, রায়হান আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। ও ভাই আর কেউ হবে না 5 বস্তা? আমার রাজিকুল ইসলাম ভাইয়ের মত আর 5টা বস্তা কেউ নাই? নবীর আশিক নবীর প্রেমিক, ইনশাআল্লাহ হবে। তাই কোরআন আছে জামানা দিবানা, জোরে বলেন জামানা দিবানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। কে গো বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? ওনার মতন করে একটু বলেন না গো। জি আমার আল্লাহ খুশি হবে, জোরে বলেন। আমি যেটা বলবো যে জোরে জোরে বলেন না তো সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? জি জামানা দিবানা, চিল্লে একবার বলো না সুবহানাল্লাহ। জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদিনা নবী জন্ম হলো যেদিন মক্কা,
শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় বিয়ে শাদী হয়েছে হ্যাঁ সুবহানাল্লাহ আরিফ শেখেছে 200 টাকা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ এখন হয়তো মনে মনে বলছে মুল্লু সাহেব আমি মেয়েটাকে ছাড়ার জন্য দোয়া করতে বলে তারপরে জোড়া লাগিয়ে দিলেন বলবে না সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে আমার ভাই আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন জোরে বলো আল্লাহুম্মা আমিন তাই বলতেছে কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের তুলনা একজন মা আমার দিয়েছে 100 টাকা আল্লাহ কই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবাজি মুসলমান ভাইরা কই বলতেছে মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ে আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে সুবহানাল্লাহ যাক বাবাজি মুসলমান মায়েদের যে মশলাগুলো আমি নিয়ে এসেছি ইনশাআল্লাহ বলবো মা 1 নম্বর মশলা শুনেলেন যে মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না নাকি বলছে শুনবেন না জি শুনেন মাথাতে খোপা বাঁধা জায়েজ আছে না জায়েজ আছে যদি বলে কেন দেখেন কোন মহিলা যদি স্বামীকে খুশি করার জন্য মাথাতে খোপা বাঁধে তাহলে জায়েজ আর যদি কোন মহিলা আয়নার সামনে এসে যদি বলে যে খোপা দেখতে খুব সুন্দর লাগে ওই পাড়ার ঝোলটুকু দেখাবো ওই পাড়ার মনটুকু দেখাবো ওই পাড়ার মজবুরকে দেখাবো ওই পাড়ার সজবুরকে দেখাবো তাইলে বল গলা হারাম ঠিক না আমার নবীজি বলতেছি বলো গো আমার উম্মতানেরা যেই স্ত্রী স্বামীর জন্য রাতের দিনে সাজাসাজি করে যেই টাইমটা অতিবাহিত হয় আমার নবীজি বলেছেন ওই টাইমটা নফল ইবাদতের নেকি দাও সুবহানাল্লাহ মায়েরা তো জানে না শুধু বলতো ঝোলটুকে দেখায় স্বামীকে দেখায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্ত্রী হলো স্বামীর পোশাক স্বামী হলো স্ত্রীর পোশাক তাই মা মাথাতে যদি খোপা বাঁধেন স্বামীর জন্য যদি বাঁধেন যাই আর যদি এই পাড়া যুবক ছেলেদের জন্য বাঁধেন তাহলে কিন্তু হারাম তাহলে একটা হলো নাকি দ্বিতীয় নাম্বার যে মহিলাদের কপালে টিকলি পরা যাবে কি যাবে না অনেকে মহিলা আছে বাবাদের টিকলি দেয় যারা জানে না বলে টিকলি দিচ্ছে আজ থেকে যারা জানছেন মা কপালে টিকলি দেন না এই কপালটা বানিয়েছে আল্লাহ কিসের জন্য জানেন সিজদা করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ তো যে মহিলারা কপালে টিকলি দেয় হাদিস শরীফের মধ্যে এসেছে ওই মহিলাদেরকে মরার পর জাহান্নামে দেওয়া হবে জি এই টিকলি দেওয়ার একটা কিন্তু বড় একটা ঘটনা আছে এটা বলতে গেলে প্রায় 2 ঘন্টার ব্যাপার তো যাই হোক এটাই বলে দিলাম যে কপালে টিকলি কেউ দিবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে না দ্বিতীয় নাম্বার হলো তৃতীয় নাম্বার ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না যাবে হ্যাঁ যাবে কে বলছে যাবে না যত পারবেন লিপস্টিক দিবেন নাকি গো শুনেন মশলা শুনেন মায়েরা খুব আনন্দ হয়েছে এবার মনুষ্য বলে ছোট লিপস্টিক দিতে কাল থেকে সব দোকান লিপস্টিকের নিয়ে সবাই কিনে ঠিক না এক যুবক বাবা এই আমাদের বহরমপুর নাম শুনেছেন